প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো কিভাবে চারা রোপণ করতে হয়। এই চারাগুলোকে প্রথমে গাছ আকারে তৈরি করার জন্য প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে চারার সাদা সাদা প্রথম যে পর্ব সেটি তৈরি হয়েছে। দেখেন, একটি কাঠি দিয়ে অত্যন্ত খুব সূক্ষ্মভাবে একটি চারার জায়গার মধ্যে 3টি চারা লাগানো হবে। একটি ঘরের মধ্যে বা একটি চারা তৈরির যে বীজতলা বলে এটিতে দেখেন লাগানো হয়েছে। যে এটি খুব 3টি করে চারা লাগানো হচ্ছে। 3টি চারা যাতে হয়, বীজ যদিও একটি ঘরের মধ্যে একটি বা কখনো দুটিও দেওয়া হচ্ছে। কীভাবে দিতে হয়, প্রথমে বীজতলাটি তৈরি করে নিতে হয়, তারপরে সেটিকে একটি নির্দিষ্ট সময় বীজ এনে ভালো মানের বীজ, এই যে দেখেন আগেই এইভাবে তৈরি করা হয়েছে। কাদা মাটিকে প্রথমে পাতিলের মতো তৈরি করে বানানো হয়েছে এবং এর মধ্যে সার, গোবর, অন্যান্য কিছু দিয়ে এই যে সারিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চারা তৈরির প্রথম স্তর। এখান থেকে পরবর্তী সময়ে যখন বীজ বপন করা হচ্ছে, বীজ বপনের পর তারপরে সেটি যখন বীজ একটু আস্তে আস্তে বড় হবে, তখন দেখেন কোন পর্যায়ে যাচ্ছে। এটি হচ্ছে চারা থেকে বীজ, চারা উৎপাদন হয়েছে, একটু বড় চারা হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি। এবং এরপরে আরেকটু বড় হচ্ছে যে এইগুলো। এরপরে যখন একেবারে এই চারা অন্যত্র নিয়ে রোপণ করার জন্য এই যে প্রস্তুত, এখান থেকে কিছু বাইরে পাঠানো হয়েছে বিক্রি করার জন্য। এটি একটি বীজতলা। এখানে এই ভদ্রলোক অত্যন্ত যত্ন সহকারে দক্ষতার সঙ্গে এখানে বীজ উৎপাদন করেন এবং প্রতিদিন সকালবেলা দেখা যায় যে উনি ওনার এই বীজতলায় এসে কাজ করেন। এই বীজতলা প্রস্তুত। এখানে ইতিমধ্যে চারা দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। বীজের থেকে চারা আমি যদি আপনাকে দেখাই, এই দেখেন এই বীজ থেকে চারা কিন্তু অলরেডি উৎপাদন, অর্থাৎ চারা গজিয়েছে। এই যে এটি হচ্ছে যে কিছুক্ষণ আগে যা দেখালাম তার দ্বিতীয় পর্ব। এই শাড়িটি দেখেন আপনারা, খুব ছোট্ট করে যদি কাছ থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চারার কুড়ি গজিয়েছে। এখান থেকে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। বীজ লাগানোর কতদিন পরে এই গাছের চারাটা হয়? 20 দিন। 20 দিন সময় লাগে বীজটা বপন করার পর। তারপরে এই যে বীজ দেখতে পাচ্ছেন, এই বীজ থেকে এটি মাটিতে রোপণ করার পর নির্দিষ্ট চারার যে বীজতলা আছে সেখানে রোপণ করার পর 20 দিন পর এখান থেকে চারা তৈরি হয়, অর্থাৎ চারা অঙ্কুর তৈরি হয় এবং এই আস্তে আস্তে এই পর্যায়ে ধীরে ধীরে এভাবে বড় হতে থাকে। এই চারাগুলি হচ্ছে লাউয়ের চারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমের চারা দেখতে পাচ্ছি। এটি হয়তো সিম হতে পারে। এখানে রয়েছে আরও বিভিন্ন রকমের চারা। এটি একটি বীজতলা। বীজতলাটা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে বাঁশ দিয়ে ঘেরা, সুন্দরভাবে অত্যন্ত নিরাপদভাবে করা হয়েছে। এই এলাকাটা অত্যন্ত নিরিবিলি একটা সুন্দর এলাকা। এখানে এই বীজতলাটা আজকে আমরা আপনাদেরকে শেয়ার করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।